পার্চিং আমরা জমিতে কেন দিব? ধানের জমির ক্ষতিকারক পোকামাকড়গুলো প্রাকৃতিক দমনের জন্য। এই যে ঢালগুলো আছে এগুলো যখন ধানের জমিতে আমরা পুঁতে দিব তখন হচ্ছে এগুলোতে পাখি বসবে এবং হচ্ছে পোকামাকড়গুলো খেয়ে ফেলবে। আর যখন পোকামাকড়গুলো ধানের জমি থেকে খেয়ে ফেলবে তখন হচ্ছে পোকারা আর কি করতে পারবে না, ডিম পারতে পারবে না। মানে মাজরা আছে, পাতা মোড়ানো পোকা আছে, বিভিন্ন ক্ষতিকর পোকা আছে। মা পোকা যেটা মত, মানে প্রথম তো মা পোকাটা উইরা আসে। ফেচ্চোরা পাখি আছে না, ফিঙ্গে পাখি, তো এই পাখিটা হচ্ছে এই ডালের মধ্যে বসবো এবং সে হচ্ছে পোকার গুলা খেয়ে ফেলবো। কারণ মাজরা পোকা কিন্তু ডিম পারে এবং অল্প দিনের মধ্যে ডিম ফুইটা বাচ্চা বের হয় এবং সেই বাচ্চা আবার কিছুদিন পরে বড় হয়ে আবার তারা ডিম পারে। এভাবে হচ্ছে পুরো জমিটা নষ্ট করে ফেলে। এই মাজরা পোকাটা নিয়ন্ত্রণ করার অন্যতম একটা উপায় হচ্ছে ধানের জমিতে ডালপালা পুঁতে দেওয়া। আপনারা দেখেন যে এখানে বলা আছে যে পার্চিং এর উপকারিতা, মানে এটা দিলে আপনার লাভটা কি। এটা দিলে হচ্ছে আমাদের ধানের যে ক্ষতিকারক পোকা আছে এটা হচ্ছে নিয়ন্ত্রণে আসবে, কীটনাশকের ব্যবহার কম লাগবে, ফসল উৎপাদন খরচ কম হবে এবং পরিবেশ বান্ধব। তো এই যে ফসলের উৎপাদন খরচটা বাড়ে এবং হচ্ছে পরিবেশ নষ্ট হয়, একে তো টাকা লাগে, দ্বিতীয়ত হচ্ছে কীটনাশক দিলে নিজের স্বাস্থ্যেরও ক্ষতি, পরিবেশের ক্ষতি। তো আমরা স্বাস্থ্য এবং পরিবেশ ঠিক রাখবো, আমাদের ফসলও কিন্তু উৎপাদন হবে। এজন্য আমরা কি করব, ধানের জমি রোপণের 1 সপ্তাহের মধ্যেই হচ্ছে ধানের জমিতে এই পার্চিংগুলো দিয়ে দিব। বিঘা প্রতি 8 থেকে 10টি খুঁটি আমরা দিব। তো এটা হচ্ছে মূলত উদ্দেশ্য।